হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ম্যাথস ক্লাস অফ একাডেমি অফ এক্সেলেন্স। আজকে আমরা টপিক হয়েছে ডিফারেন্সিয়েশন বাই ট্রিগোনোমেট্রিক ট্রান্সফরমেশন। নামটা শুনে বুঝতে পারতাছো যে এই ডিফারেন্সিয়েশন মেথডে আমরা ট্রিগোনোমেট্রিক যত সব ফর্মুলা আছে সবগুলি ইউজ হইব। মেইনলি আমরা ফর্মুলাগুলি যেগুলি ইউজ হইব এটি হচ্ছে 1 নাম্বার cos 2x is equal to cos square x minus sin square x, অর এটা থেকে কইতে পারো যে 1 মাইনাস 2 sin square x or 2 cos square x minus 1। এটার যদি আরও সিম্পলিফাই করে সে লিখি তাহলে কি হবে আমরা 1 প্লাস cos 2x is equal to 2 cos square x। এটার থেকে আবার এটা থেকে আমরা কি আয় 1 মাইনাস cos 2x is equal to 2 sin square x। যদি আমি sin square x টা এদিকে নিয়ে যাই আর cos 2x টারে এদিকে নিয়ে আই তাহলে আমরা পাইতেছি 1 মাইনাস cos 2x is equal to 2 sin square x। এই দুইটা ফর্মুলা আমরা খুবভাবে ইউজ হইব। 2 নাম্বার sin 3x is equal to 3 sin x minus 4 sin cube x। 3 cos 3x is equal to 4 cos cube x minus 3 cos x। 4 number sin 2x is equal to 2 tan x by 1 plus tan square x। 5 cos 2x is equal to 1 minus tan square x by 1 plus tan square x। দেখো এই দুইটার মধ্যে sin 3x cos 3x, sin 3x এর সময় 3 sin x টা সামনে আইব, cos 3x এর সময় 3 cos x টা পেছনে আইব, দুটার মাঝখানে মাইনাস থাকবো। sin 3x এর সময় sin কিউবটা পরে আইব আর এটা লোক একটা 4 আইব। 3 sin x minus 4 sin cube x, এটার উল্টায় দিলে 4 cos cube x minus 3 cos x, cos 3x এর ক্ষেত্রে। এখন এই দুটা ফর্মুলাতে আই। এই দুটা ফর্মুলাতে আওয়ানোর আগে আরেকটা জিনিস দেখা নাও যে tan 2x কি হয়। tan 2x মানে কি tan x plus x। এখন tan a plus b এর ফর্মুলা কি tan a plus tan b by 1 minus tan a into tan b। ঠিক আছে, এটা সিম্পলিফাই করলে কি হয় 2 tan x by 1 minus tan square x। ক্লিয়ার? tan 2x এর ফর্মুলা 2 tan x by 1 minus tan square x। উপরে 2 tan x আছে, নিচে 1 minus tan square x আছে। এখন আয়ো sin 2x আর cos 2x এর মাঝখানে। sin 2x এর সময় কি হইতাছে tan 2x এর মতো সেম টু সেম, জাস্ট নিচে প্লাস হইতাছে। cos 2x এর সময়ও নিচে প্লাস হইতাছে 1 plus tan square x 1 plus tan square x। sin 2x cos 2x দুটোর ক্ষেত্রে 1 plus tan square x নিচে, আর tan 2x এর সময় 1 minus tan square x হচ্ছে নিচে। ক্লিয়ার? sin 2x এর সময় tan 2x এর উপরে যেমন আছে 2 tan x, sin 2x এর সময় সেম হইব। cos 2x এর সময় 1 minus tan square x টা নিচে আছে, এটা উপরে বইব cos 2x এর ক্ষেত্রে। বা তুমি এমনিও বলতে পারো যে নিচে 1 plus tan square x, উপরে 1 minus tan square x। ক্লিয়ার? এই ফর্মুলাগুলি আমরা রিপিটেডলি ইউজ করব। আরও দুটো ইনভার্স ফর্মুলা আছে, tan inverse x প্লাস tan inverse y। সিম্পল, আমরা যেমন tan a প্লাস tan b এর সম করতাম, এইখানেও আমরা সেম হইব। কি হইব এখানে আমার সরি tan inverse x plus y by 1 minus xy। ঠিক আছে, কনভার্সলি যদি আমরা এটা মাইনাস করে দিই তাহলে কি হইব tan ইনভার্স x minus y by 1 plus xy। ক্লিয়ার? এতটুকু পর্যন্তই আমরা লাগবো ট্রিগোনোমেট্রিক ট্রান্সফরমেশনগুলি।
ঠিক আছে, তো আমরা এখন প্রথম প্রবলেম সলভ করি, দেখি কি আছে প্রথম প্রবলেম। প্রথমটাতে আছে আমরা tan ইনভার্স cos x বাই 1 প্লাস sin x। দেখো, যখনই আমরা কোনো প্রবলেমে 1 প্লাস সাইন এক্স পামো, সবসময় মনে রাখবা 1 প্লাস সাইন এক্সটারে আমরা এমনভাবে করব, 1 প্লাস সাইন এক্স আছে তো 1টারে লিখুম আমরা সাইন স্কোয়ার, এখানে যত অ্যাঙ্গেল এটার হাফ, সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2। ঠিক আছে, আমি লিখতে পারি, এখানে আমি যা খুশি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, অথবা সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। আমি দেখুন 1 প্লাস সাইন এক্সে অ্যাঙ্গেলটা কত, যত অ্যাঙ্গেল থাকবো এটার হাফ এখানে বম, প্লাস সাইন এক্স আছে তো সাইন এক্সটারে আমরা সাইন 2 থিটার ফর্মুলায় ভাঙবো, যেমন সাইন 2 থিটা আসলো 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তো এখানে সিমিলারলি হইব সাইন এক্স ইজ ইকাল টু 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2। ক্লিয়ার? তাইলে এইটার আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a ইন্টু বি না? তো এইটারে আমরা লিখতে পারি সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 হোল স্কোয়ার, ঠিক কি না? তে এই নিচেরটারে আমি এইভাবে ভাঙতে পারি। ক্লিয়ার? আর উপরটা কি করতে পারি, নিচেরটা যদি আমার এরকম ফর্মে আয়ে তাহলে উপরটারে আমার এইরকম বা সামথিং এই ফর্মেটে আনতে হইব। তখন আমি কস এক্স রে কস 2x এর ফর্মুলায় ফেলায় সেটা আমি কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2 করতে পারি না? আমরা কস 2 থিটা কি আসলো, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এখানে কি হইব, কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2, অ্যাঙ্গেলটা যত থাকবো তত হাফ হয়ে যাবো। এইটারে আবার সিম্পলিফাই করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলাইলে কস এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2। ঠিক আছে, এখন আমি সিমিলার দুইটা আইটেম এখানে পেয়ে লেছি, তো অবভিয়াসলি তারা কাটা যেতে পারে। তো এখানে আমি করি ট্যান ইনভার্স, আমার এগুলি সবগুলি করে দেখাইতে হইব এই জায়গায়। তো প্রথম অঙ্কটা আমি দেখাই দিই কীভাবে করতে হইব। 1 প্লাস সাইন এক্স, সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস 2 ইন্টু সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2। উপরেটারে আমি ভাঙি কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2। tan inverse a square minus b square formula cos x by 2 plus sin x by 2 into cos x by 2 minus sin x by 2। नीचे की है sin x by 2 plus cos x by 2 হোল স্কোয়ার, ঠিক না? তো এখানে হোল স্কোয়ারের থেকে একটা যাইব গা, আর এখান থেকে cos x by 2 প্লাস sin x by 2 কেটে যাবো গা। তাই আমার আলটিমেটলি বাকি থাকবো কি, tan ইনভার্স cos x by 2 মাইনাস sin x by 2 নিচে এটারে cos x by 2টা আমি সামনে লিখি, cos x by 2 প্লাস sin x by 2। যখন আমার দেখবা এরকম ফরম্যাটে আছে যে cos যে কোনো অ্যাঙ্গেল, ধরো আমি এখানে থিটাই ধরতেছি, cos থিটা মাইনাস সাইন থিটা বাই cos থিটা প্লাস সাইন থিটা, অথবা এখানে প্লাস মাইনাস এখানে প্লাস মাইনাস, এমন ফরম্যাটে দেখো, তখন উপরে নিচে তুমি cos x বাই 2 দিয়ে ডিভাইড করে দিবা, বা অ্যাঙ্গেলটা যতই থাকবো এখানে এটাতে ডিভাইড করবা। এখানে আমার cos অ্যাঙ্গেলটা আছে x বাই 2, তাই আমি উপরে আর নিচে cos x বাই 2 দিয়ে ডিভাইড করে দেবো। করি দেখি কি হয়, tan ইনভার্স cos x বাই 2 দিয়ে ডিভাইড করলে 1, এটাতে করলে tan x বাই 2, cos x বাই 2 আবার ডিভাইড করলে 1 প্লাস tan x বাই 2।
এখানে আমার 1 আছে মাইনাস 10x/2 1 প্লাস 10x/2 তো এইটারে আমি কি করতে পারি 1টারে আমি লিখতে পারিনি 10π/4 কারণ 10π/4 এর ভ্যালু কত 1 তো এই 1টারে আমি লিখলাম 10π/4 মাইনাস এইটারে ব্র্যাকেটে দিয়ে দিই মাইনাস 10x/2 আর নিচেরটারে কী করুম আমি এটারে 1-এ রেখা দেবো প্লাস 10π/4 ইন্টু 10x/2 ঠিক আছে এটা এমন ক্লিয়ার করছি কারণ এটা 10a মাইনাস 10b বাই 1 প্লাস 10a ইন্টু 10bর ফর্মুলাটা পড়ছে না মানে 10a মাইনাস বির ফর্মুলা 10a মাইনাস 10b বাই 1 প্লাস 10a 10b দেখো যখনই আমার এইরকম ফর্মেটে থাকবো কস মাইনাস সাইন বাই কস প্লাস সাইন অথবা কস প্লাস সাইন বাই কস মাইনাস সাইন তখন উপরে নিচে কস দিয়ে ডিভাইড করুন এরকম আইব উপরের 1টারে আমি লিখুন 10π/4 আর নিচের 1টারে ছেড়ে সেরা এটা 10π/4 ইন্টু করে দেবো ঠিক আছে এমন ফরম্যাটের অনেক অঙ্ক পাইবা তুমি ডেরিভেটিভের মধ্যে অথবা ট্রিগোনোমেট্রির মধ্যে এখন এটার আমি সলভ করি তো কী থাকবো tan ইনভার্স রয়ে গেল আর এইটার আমি লিখতে পারি 10π/4 মাইনাস x/2 লিখি 10π/4 মাইনাস x/2 10a মাইনাস 10b 10a মাইনাস 10b বাই 1 প্লাস 10a 10b তো 10 ইনভার্স আর 10 ক্যান্সেল হয়ে যাবো বাকি থাকবো π/4 মাইনাস x/2 ঠিক আছে এখন আমার ডেরিভেটিভ করতে পারব এইটারে আমরা প্রবলেমে করেছিল যে ডিফারেন্সিয়েট tan ইনভার্স cos x বাই 1 প্লাস সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু এক্স এক্স এর ডেরিভেটিভ করতে হইব তা আমরা প্রথমেই অঙ্কটার মধ্যে লিখুন লেট y is equal to এত y is equal to এত লাস্টে আমার কি থাকবো তাহলে y is equal to π/4 মাইনাস x/2 ঠিক আছে এখন আমি x এর ডেরিভেটিভ করি এটারে differentiating with respect to x dy by dx is equal to আমরা কি আসলো π/4 minus x/2 π/4 এর ডেরিভেটিভ 0 যেহেতু এটা কনস্ট্যান্ট তো x/2 এর ডেরিভেটিভ কত হইব মাইনাস হাফ সো আনসার মাইনাস হাফ ক্লিয়ার নেক্সট প্রবলেম এটা কম্পারেটিভলি ইজি এখানে আমার কইছে ডিফারেন্সিয়েট tan ইনভার্স রুট ওভার 1 প্লাস cos x by 1 minus cos x with respect to x x এর ডেরিভেটিভ করতে হইব সো আমরা লিখি let y is equal to এত তে আমরা 1 প্লাস cos x এর ডাইরেক্ট ফর্মুলা আছে আমরা 1 মাইনাস cos x এর ডাইরেক্ট ফর্মুলা আছে কি আসলো এটি y is equal to tan ইনভার্স 1 প্লাস cos x কি আসলো 2 cos স্কয়ার x/2 আর 1 মাইনাস cos x কি আসলো 2 sin স্কয়ার x/2 যখন 1 প্লাস cos সামথিং হয় তখন এটা 2 cos স্কয়ার হয় ঠিক আছে 1 প্লাস cos x যত অ্যাঙ্গেল হইব 2 cos স্কয়ার অ্যাঙ্গেলটার হাফ হয়ে যাব 1 মাইনাস cos x যখন হইব এটা তখন 2 sin স্কয়ার হইব আর অ্যাঙ্গেলটা হাফ হয়ে যাব তো 2 cos স্কয়ার x/2 2 sin স্কয়ার x/2 2 2 কাটা y is equal to tan ইনভার্স এখন এটা কি হয় cos স্কয়ার x/2 না রুট ওভার cos স্কয়ার বাই sin স্কয়ার অ্যাঙ্গেলটা সেম সো এটা cot স্কয়ার x/2 এখন রুট ওভার আর স্কয়ার ক্যান্সেল হয়ে যাবো তো y is equal to tan ইনভার্স cot x/2 ঠিক আছে সো y is equal to tan ইনভার্স cot x/2 তে আমরা জানি যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x
ইজিক্যাল টু কত হয় π/2 সো tan ইনভার্স x কি হইব tan ইনভার্স x is equal to π/2 minus cot ইনভার্স x না সো আমি সেম ফর্মুলাটা এখানে লাগালে কি হইব tan ইনভার্স cot x/2 আমি tan cot একলগে ক্যান্সেল করতে পারতাম না cot থাকলে আমি ক্যান্সেল করতে পারম তো এইটারে আমি লিখুম π/2 মাইনাস cot ইনভার্স cot x/2 ঠিক আছে তো y is equal to π/2 cot ইনভার্স আর cot ক্যান্সেল হয়ে যাবো সো বাকি থাকবো কি মাইনাস x/2 এটা আমি ইজিলি এখন ডিফারেন্সিয়েট করতে পারো লিখি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x আমরা কি পাবো dy/dx is equal to এটার ডেরিভেটিভ 0 মাইনাস x/2 এর ডেরিভেটিভ x এর ডেরিভেটিভ 1 হাফ কনস্ট্যান্ট সো মাইনাস হাফ এটাই আমরা আনসার ক্লিয়ার নেক্সট প্রবলেম নেক্সট প্রবলেম আমরা কি আছে কইছে যে ডিফারেন্সিয়েট tan ইনভার্স 1 প্লাস sin x বাই 1 মাইনাস sin x উইথ রেসপেক্ট টু x এখন আমরা যেমন আগের নিয়মে দেখাইছিলাম যে 1 প্লাস sin x থাকলে কি হইব সেম ফরম্যাট আমরা অ্যাপ্লাই করুম 1 মাইনাস sin x এর ক্ষেত্রে সো করি এটা লেট আগে লেখালে y is equal to tan inverse 1 plus sin x by 1 minus sin x so y is equal to tan inverse root over 1 টা কি লিখতে পারি sin square x by 2 plus cos square x by 2 plus আর sin x এর কি লিখুম আমরা ভাঙাই দেবো sin 2x এর ফর্মুলা sin x by 2 into cos x by 2 এটার ক্ষেত্রে আমি সেম করুম তো 1 ram লিখুম sin square x by 2 plus cos square x by 2 minus 2 sin x by 2 into cos x by 2 y is equal to tan inverse ওটা a square plus b square plus 2ab না সো আমি কি লিখুম sin x by 2 plus cos x by 2 whole square by a square plus b square minus 2ab না so sin x by 2 minus cos x by 2 whole square ঠিক আছে এখন কি হইব tan ইনভার্স রুট ওভার আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবো আমরা বাকি থাকবো কি sin x by 2 plus cos x by 2 sin x by 2 minus cos x by 2 এখন আমরা কি বুঝলাম cos x plus sin x cos x minus sin x or something এমন থাকলে আমরা কি করব উপর নিচে cos অ্যাঙ্গেলটা যত আছে এটা দিয়ে ডিভাইড করে দেবো সো আমরা করি cos x by 2 দেশের উপর নিচে ডিভাইড কি পাবো আমরা tan ইনভার্স cos x by 2 দিয়ে উপর নিচে করলে tan x by 2 plus 1 এটা tan x by 2 minus 1 এখন আমি 1টারে কি লিখতে পারি π/4 tan π/4 সো এইটারে লেখার আগে আমার এটা একটু সাজাতে হইব কারণ আমরা tan a plus b এর ফর্মুলা কি পাইছিলাম tan a plus tan b by 1 minus tan a into tan b এখানে 1 মাইনাস আসলো না আর এখানে দেখো আমরা উল্টা -1 হয়েছে 1টার সামনে আনতে হইব মাইনাসটা পেছনে যাইব সো এখান থেকে -1 কমন নিতে হইব আমার সো করি আমি y is equal to tan ইনভার্স মাইনাসটা আমি কমন নিয়ে নিছি সো 1 মাইনাস tan x by 2 আর উপরে 1 প্লাস tan x by 2 ঠিক আছে এখন কিছু জিনিস দেখো তোমরা যদি আমরা sin ইনভার্স মাইনাস এক্স থাকে তাহলে এটা আমরা লিখতে পারি মাইনাস sin ইনভার্স এক্স যদি
কস ইনভার্স মাইনাস এক্স থাকে তাহলে এটা হইব পাই মাইনাস কস ইনভার্স এক্স। ক্লিয়ার? যদি আমরা সি থাকবো সামনে, এটির লিগা সবসময় পাই মাইনাস কস ইনভার্স এক্স, বা তোমার ধরো যদি এটা কট ইনভার্স মাইনাস এক্স হয় তাহলে এটা হইব পাই মাইনাস কট ইনভার্স এক্স। সিমিলারলি যদি সেক হয়, সেকের সঙ্গে কি পাই হইব? না, হইতো না, কারণ এখানে সি নাই। সো এটা মাইনাস সেক ইনভার্স এক্স। ক্লিয়ার? টেনের সময় মাইনাস হইতো না, সরি, টেনের সময় পাই হইতো না। টেন ইনভার্স মাইনাস এক্স ইজ ইকাল টু মাইনাস টেন ইনভার্স এক্স। সো এখানে মাইনাসটা বাড়িয়ে যাবো, মাইনাস টেন ইনভার্স এক্স হইব। সো ওয়াই ইজ ইকাল টু মাইনাস টেন ইনভার্স, মাইনাসটা বাড়িয়ে আছে গা। এখন আমরা এই ওয়ানটার কি লিখুম? টেন পাই বাই ফোর, টেন পাই বাই ফোর প্লাস টেন এক্স বাই টু, নিচে ওয়ান মাইনাস, এখানে একটা ওয়ান ইন্টু ধরতে পারি আমরা, তো এটার আমরা লিখুম টেন পাই বাই ফোর ইন্টু টেন এক্স বাই টু ইজিক্যাল টু মাইনাস টেন ইনভার্স করে থাকলো, আর এটা টেন এ প্লাস বির ফর্মুলা, টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি। সো এটার আনসার আইব আমার টেন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু। টেন ইনভার্স আর টেন ক্যান্সেল, সো বাকি থাকবো আমার কি? মাইনাস পাই বাই ফোর প্লাস এক্স বাই টু। তো এটার যদি আমি ডেরিভেটিভ করি লাস্টে দা, আমার কি আনসার আইব? dy বাই dx ইজ ইকাল টু, এটার ডেরিভেটিভ জিরো, মাইনাসটা সামনে থেকে দেবো গা, আর এক্স বাই টু ডেরিভেটিভ হাফ, আনসার মাইনাস হাফ। মুভিং টু দ্য নেক্সট প্রবলেম, আমরা কইছে যে ডিফারেন্সিয়েট tan ইনভার্স cos x মাইনাস প্লাস sin x বাই cos x মাইনাস sin x। সো এই প্রবলেমটা আগে আমরা সিমিলারলি পাইছি। আমরা কি আছে cos x sin x cos x sin x, তো এরকম থাকলে আমরা কি কইছিলাম যে cos x দিয়ে সেটা উপরে নিচে ডিভাইড করতে হইব। সো ডিভাইড করলে আমরা কি আইব? tan ইনভার্স 1 প্লাস tan x বাই 1 মাইনাস tan x। সো 1 রে আমরা 10 পাই বাই 4 লিখতে পারি, লেখনের পরে আলটিমেটলি ক্যালকুলেশন করানোর পরে কি আইব? tan ইনভার্স 10 পাই বাই 4 প্লাস x। ঠিক আছে, অন tan ইনভার্স আর 10 ক্যান্সেল, সো থাকবো কি আর পাই বাই 4 প্লাস x, এটা ডেরিভেটিভ করলে কি আইব? dy বাই dx ইজ ইকুয়াল টু 1। শেষ। নেক্সট প্রবলেম কইছে যে ডিফারেন্সিয়েট sec ইনভার্স 1 মাইনাস tan স্কোয়ার x 1 প্লাস tan স্কোয়ার x বাই 1 মাইনাস tan স্কোয়ার x। এটা কীভাবে করব? আমরা আগে cos 2x এর ফর্মুলা পাইছিলাম যে cos 2x ইজ ইকাল টু 1 প্লাস tan স্কোয়ার x বাই 1 মাইনাস tan স্কোয়ার x বাই 1 প্লাস tan স্কোয়ার x। ঠিক কিনা? সো cos 2x ইকুয়াল টু 1 মাইনাস tan স্কোয়ার x বাই 1 প্লাস tan স্কোয়ার x। আর এখানে আছে কি? এখানে হচ্ছে আমরা উল্টাটা, উপরে দেওয়া 1 প্লাস, নিচে দেওয়া 1 মাইনাস। সো আমরা এটা কি করব? sec ইনভার্স 1 বাই cos 2x লিখতে পারি না আমরা? 1 মাইনাস tan স্কোয়ার x নিচে, 1 প্লাস tan স্কোয়ার x উপরে, সো 1 বাই cos 2x। এইখানে আছে sec ইনভার্স, এখানে আছে cos, তো আমরা কি করতে হইব? cosটারে উল্টায় দিতে হইব, তাইলে এটা sec 2x হয়ে যাবে। সো উল্টায় দেই আমি, sec ইনভার্স sec 2x। সো sec ইনভার্স আর sec কাটাকাটি যাবো, আমরা থাকবো আর 2x।
সো ডিফারেন্সিয়েট যদি আমি করি আনসার কত হবে আমার 2। ঠিক আছে, নেক্সট প্রবলেম। এখানে আছে আমরা tan ইনভার্স cot x প্লাস cot ইনভার্স tan x। আমরা একটু আগে কি দেখছিলাম, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x is equal to pi by 2. Similarly, tan inverse x plus cot inverse x is equal to pi by 2. So, আমার এটা আছে টেনে, এটা আছে কটে, তো এটারে আমার টেনে নিয়ে যেতে হইব, অথবা এটারে আমার কটে নিয়ে যেতে হইব, অথবা এই কটটারে আমার টেনে নিয়ে যেতে হইব। তা আমি এটা দুইভাবে অ্যাপ্রোচ করতে পারি। প্রথমটার মধ্যে আমি এই টেনটারে কটে নিয়ে যাবো, এই কটটারে টেনে নিয়ে যাবো, যেটি ইনভার্স আছে এটারে চেঞ্জ করবো। তো করি, আমরা কি জানি tan ইনভার্স প্লাস cot ইনভার্স ইজ ইকুয়াল টু পাই বাই 2। তাই tan ইনভার্সের ভ্যালু কত, পাই বাই 2 মাইনাস cot ইনভার্স। যদি cot ইনভার্সটা এদিকে নিয়ে যাই তাহলে এটার আনসার হইব পাই বাই 2 মাইনাস cot ইনভার্স cot x, শুধু এই পার্টটা। ঠিক আছে, সিমিলারলি এটারে আমরা টেনে নিয়ে গেলে প্লাস পাই বাই 2 মাইনাস tan ইনভার্স tan x। এটা টেনে নিয়ে গেছে কি লিগা, কারণ ভেতরে tan আছে। এখন tan ইনভার্স আর tan ক্যান্সেল হইতে পারবো। সো পাই বাই 2, দুইটা পাই বাই 2, এলিগা 2 ইন্টু পাই বাই 2 মাইনাস cot ইনভার্স cot ক্যান্সেল হইলে x বাকি থাকবো, মাইনাস tan ইনভার্স tan ক্যান্সেল হইলে x বাকি থাকবো। সো এটা পাই মাইনাস 2x। ডিফারেন্সিয়েট করলে এটারে যদি আমি y ধরি, dy বাই dx কত হইব আমরা মাইনাস 2। এখন এইটারেই আমরা অন্যভাবে অ্যাপ্রোচ করব। আছে কি tan ইনভার্স cot x প্লাস cot ইনভার্স tan x। এইটারে আমরা প্রথমবার কি করছি, আমরা ইনভার্সটারে চেঞ্জ করছি। এইবার ভেতরের ট্রিগোনোমেট্রিক ফাংশনটারে চেঞ্জ করব। সো কটটারে আমরা tan বানাইতে হইব, তা আমি কি করতে পারি, tan ইনভার্স রাখা সেরা কটটারে যদি আমি tan বানাই তাহলে tan পাই বাই 2 মাইনাস এক্স লিখতে পারিনি, কারণ tan পাই বাই 2 মাইনাস এক্স মানে কত, cot x। সিমিলারলি এটার মতো করি, cot ইনভার্স cot পাই বাই 2 মাইনাস এক্স, tan ইনভার্স tan ক্যান্সেল, সো পাই বাই 2 মাইনাস এক্স প্লাস cot ইনভার্স cot ক্যান্সেল, সো পাই বাই 2 মাইনাস এক্স। 2 into pi by 2 minus 2x is equal to pi minus 2x. ডেরিভেটিভ করলে dy by dx is equal to minus 2। আনসার দুটোটাই সেম আনসার মিলছে। তো এই অঙ্কটা আমরা দুইভাবে অ্যাপ্রোচ করতে পারি। বাইরের ভেতরের ট্রিগোনোমেট্রিক ফাংশনটা আমরা চেঞ্জ করতে পারি, অথবা বাইরের ইনভার্স ফাংশনটা আমরা চেঞ্জ করতে পারি। বুঝছো, ক্লিয়ার? এখন আমরা যাবো আমরা সেকেন্ড টপিকে, যেখানে আমরা ইউজ করব বিভিন্ন ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন। কেমনে দেখাইতেছে।